বেশি সিদ্ধ হয়ে গেছে। আর আর আলুর দম বানানোর জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি, দুটো পেঁয়াজ কেটেছি মাঝারি সাইজের, একটা ছোট টমেটো আর একটু মটরশুঁটি। আমাদের বাড়িতে যেহেতু ঝাল খুব কম খাওয়া হয়, তাই লঙ্কাটা আমরা বেশি ইউজ করি না, কাঁচা লঙ্কাটা একেবারেই ইউজ হয় না। তো এই মশলাগুলো আমি ইউজ করব আলুর দম বানানোর জন্য। হলুদ নিয়ে রেখেছি, হলুদ আছে, জিরের গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো আছে, নুন আছে অল্প, চিনি আছে, গোলমরিচের গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে রঙের জন্য, আর ফোড়নের জন্য আমি রেখেছি একটা শুকনো লঙ্কা আর হিং দেবো অল্প ফোড়নে। তো এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকে বানাবো আলুর দম। তো চলুন শুরু করা যাক আলুর দম বানানো। আলুর দম বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। সাদা তেল আমি এখানে ইউজ করছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি একে একে আমার সব উপকরণগুলো দেব। প্রথমে আমি যে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দেব। পেঁয়াজ দেওয়ার আগে ফোড়নের জন্য যে লঙ্কাটা রাখা আছে, শুকনো লঙ্কা আর হিং অল্প, আমি আগে দিয়ে নেব তেলের মধ্যে। এখন আমি শুকনো লঙ্কা আর অল্প হিং দিয়ে দেব। তারপরে শুকনো লঙ্কাটা একটু লাল হলে আমি আমার কাটা উপকরণগুলো আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। প্রথমে আমি পেঁয়াজ ফ্রাই করব। দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি। পেঁয়াজটা একটু লাল করে আমি ফ্রাই করব। পুরো রান্নাটাই আমি হালকা আঁচে করছি। এখন আমি যে টমেটোটা কাটা আছে এটা দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেখবো, দেখুন এরকম লুকিয়ে দেখবো যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার যে আলু আলাদা করে সিদ্ধ করে রাখা আছে সে আলুগুলো আমি ঢেলে দেবো। যেহেতু আমি আগেই বললাম যে আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি ফ্রাই করবো না, তাহলে একদম গলে যাবে। কিছুক্ষণ এটা একটু নাড়াবো, কিছুক্ষণ বলতে 2 মিনিট। হালকা আছে একটু নাড়াবো। তারপর যে মটরশুঁটিগুলো আমি রেখেছিলাম ওগুলোও দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে আবার একটু হালকা আছে। দেখুন আমার মোটামুটি এবার নিচে লাগতে শুরু করেছে। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। সবার আগে আমি নুন আর চিনিটা দেব। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে আমি আবার একবার একটু হালকা হাতে নাড়িয়ে দেব। তারপর একদম অল্প পরিমাণে চিনি দেব। প্রতিটা মশলা দিয়ে হালকা একবার দুবার কড়াইটা নাড়িয়ে দেবেন। তারপরে
আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিলাম, কালো মরিচ একটু ছড়িয়ে দিলাম। হালকা ঝালও লাগবে, কালো মরিচ দিলে সেরকম ভীষণ ঝাল হবে না, অথচ আমার কালো মরিচের ঝালটা খুব ভালো লাগে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, এটাতে কালারটা খুব সুন্দর আসে। এবার হালকা করে একটু কষিয়ে নেব। বারবারই বলছি, যেহেতু আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ রাখা যাবে না। এক মিনিট একটু কষিয়ে নেব। তারপর যেহেতু লুচির সাথে খাবো, আমি একটু মাখা মাখা করেই করব। একদম কম 1 কাপ জল আমি এর উপরে দেব। যাতে মশলাগুলোর কাঁচা টেস্ট না আসে। ব্যাস, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। আলুরদমটা শেষ প্রায়। এখন আমি গ্যাস বন্ধ করে উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো অল্প। একদম অল্প পরিমাণে ঘি দিলাম, বেশি রিচ করছি না। আর সাথে অল্প গরম মশলা গুঁড়ো, পাউডার গরম মশলা অল্প উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন, আলুর দম রেডি। আলুর দম তো রেডি, দেখতে খুবই ভালো লাগছে, জানি না খেতেও হয়তো টেস্টি হবে। তো আলুর দম তো হয়ে গেল, এবার লুচিটা বাকি আছে, চলুন লুচি বানিয়ে ফেলি।